আসসালামু আলাইকুম বন্ধুরা, তো চলে আসলাম আর একটা ভিডিওতে। আশা করছি ভালো আছো। তো এখন বাজে একটা প্রায় চললো, এখন হচ্ছে আমাদের লাস্ট টাইম। আজকে জুম্মার দিন, জুম্মার নামাজ পড়ে এসে তো খানা দানা কিছু বানানো হয়নি, তো ভাবলাম যে কিছু তো খাইতে হবে লাঞ্চ টাইমে। তো দেশিরে বললাম যাও যাও চাউল নিয়ে এসো মাতাম থেকে। তো দেশি চাউল লয়ে এসে দিয়ে একটা রুমে, আলাদা রুমে একটা চলে এলাম। তো দেশি বেশি রুমে আমি আছি। তো তুমি একটা ডিম ভাজি করে নিয়ে এসো, আমার একটা ডিম, তোমার একটা ডিম লয়ে এসে এটা ভাজি করে নিয়ে এসো। তো ডিম ভাজা হয়ে গেছে প্রায় কম বেশি। তো দেখতে পাচ্ছ এই যে ডিম, ডিম এখন এখানে আছে ডিম। এটা হচ্ছে দুটো ডিম, এক আলাদা আলাদা করে নিয়ে চাউল নিয়ে এসেছি এখন। তো এই চাউল নিয়ে আসার পরে এখন খাবো আমরা, দেশি আর আমি। দেশি একটা পেপসি আনতে গেছে। তো ভালো লাগে না ভাই, অ্যাকচুয়ালি খানা টানা বানাতে ভালো লাগছে না এই কদিন থেকে। নিজে রান্না করে খাই প্রতিনিয়ত, বাট এখন রান্না করা হচ্ছে না। এর জন্য ডিম আছে, এখানে একটা পেপসি লয়েছে, তারপরে চাউল আছে এখানে, দেশে দুটো পানি লয়ে আসবে আর কি। তো আর বেশি বেশি দিন নাই, মানে দেশে চলে যাবো অ্যাকচুয়ালি। দেশে চলে যাওয়ার জন্য জিনিসপাতি গুছাতে লেগেছি, সব জামা টামা ওয়াশ করতে লেগেছি। তো এই মুহূর্তে সবজি টবজি কিনা হচ্ছে না, তার জন্য বাইরে থেকে রেস্টুরেন্ট থেকে কিনে এসে যতটা পারি খাই। আর বিশেষ করে খাওয়া দাওয়ার অতটা রুচি লাগছে না, মানে নিজে বানানোর একটা যে ডিউটি শেষে সেটা একটা ভালো লাগতেছে না। তার জন্য নিজে যতটা পারি বাইরে থেকে চেষ্টা করি। আমি আর দেশি আছি সাথে, এখন ডিউটিতে আছি, ডিউটিতে ড্রেস পরে এখন জাস্ট লাঞ্চ টাইম। এর ভাবলাম যে দেরি না করে লাঞ্চটা শুরু করে দেই মানে। তো ফাইনালি আমরা এখন খাবার শুরু করব। দেখতেই পাচ্ছ খাবার এখন রেডি হয়ে গেছে। চেয়ারে বসে, সোফাতে বসে, দেশি বসে আছে, আমিও এখন শুরু করে দেবো। পেপসি আছে, তো দেখো বিদেশে যারা আছে তারা এইভাবে খাওয়া। আমি তো দেশে চলে যাবো, এই স্মৃতিগুলো স্মৃতি হয়ে থাকবে। দেশি আর আমি একসাথে এভাবে খাইতেছি ডিম ডিম দিয়ে বিরিয়ানি। দেশে শুরু করে দিয়েছি, আমিও শুরু করে দেই। সেই সাপ একটু জাস্ট রেস্ট করার পর আবার নিচে মুদির ফোন দেয় যে নিচে আসার জন্য, যে নিচে বসে মুদির আসবে লেটে। তো নিচে এসে দেখি এখানে যে ফ্রি ফায়ার প্লেয়ার বসে আছে, তারা ফ্রি ফায়ার প্লেয়ারে সব এখানে গেম খেলে। তা আমি একটু বসলাম, দেখি আমিও। তো এখন বাজে ডিউটি, এখন মুদিরে যেখানে ডিউটি করে সে তো এখনও আসে নাই, তো সেই জায়গাটাতে আমাকে এখন ডিউটি করা লাগে। মুদির আসলে আমাকে আমার বা কাজ আছে আলাদা, সে জায়গায় যেতে হবে। কি একটা ঝামেলায় আছে যে মুদিরের কাজটা করা লাগে। সৌদি মুদির, সে নিজের মনের মতো ইচ্ছা মতো ডিউটি করে, তার কোনো মানে নাই, মানে 8 ঘন্টা জায়গায় সে 6 ঘন্টা করে, 5 ঘন্টাও করে, তাদের কোনো ফ্যাক্ট নেই। কিন্তু আমরা যদি 1 ঘন্টা আধা ঘন্টা লেট করে ডিউটি করি তো আমাদের ক্ষেত্রে অনেক সমস্যা হবে, যেহেতু আমরা নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংতে নাই। কিন্তু সৌদিদের ক্ষেত্রে এগুলা সমস্যা হয় না, যেহেতু মালিকেরা জানলে হয়তো স্যালারি কাট করবে, কিন্তু তাদের আলাদা অন্য ডিউটি করে, প্লাস পয়েন্ট আছে তাদের। কিন্তু আমাদের তো সেরকম প্লাস পয়েন্ট নাই, আমরা অন্য কোনো ডিউটি নাই। তারা একটা ডিউটি থেকে আরেকটা ডবল ডিউটি করে, অন্য জায়গায় ডিউটি করে। সেক্ষেত্রে তারা যে এক জায়গায় যদি কিছু স্যালারি কেটেও নেয়, তাদের কোনো প্রভাব পড়ে না। কিন্তু আমাদের ক্ষেত্রে সেটা হয় না, আমাদের লম্বা ডিউটি, আর তারা 8 ঘন্টা ডিউটি করে প্লাস একদিন ছুটি পায়। সো এই ঝামেলা, এই সমস্যা, কিছু করার নেই। তা আমি আবারও দেশে চলে যাওয়ার ইচ্ছা আছে। এখানে স্যালারিতে কম বেশি হচ্ছে না, মানে এই স্যালারিতে এখন জিনিসপাতির যা দাম, তো সেই হিসাবে স্যালারিতে পোষাচ্ছে না, মানে হচ্ছে না। তার জন্য ভাবছি যে সিদ্ধান্ত নিয়েছি যে একবারে চলে যাবো। তো
অন্য কিছু জায়গায় অন্য দেশে কোনো ভালো কিছু সুযোগ সুবিধা পেলে যাওয়ার চেষ্টা করব। আর দেশে যে কিছুটা রেস্ট নেওয়া দরকার, যেহেতু বিদেশে অনেক দিন থেকে আছি।